কেউ মুসলিমের ঘরে জন্মগ্রহণ করলো অথচ মুসলিমের গুণ তার মধ্যে তৈরি হলো না, প্রকৃত অর্থে ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করলো না, আল্লাহ তাআলার কাছে প্রকৃত অর্থে আত্মসমর্পণ করলো না, তাকে আসলে মুসলিম বলা যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাকাত টিভির ব্যবস্থাপনায় আয়োজিত তাফসীরুল কোরআনের আজকের এই পর্বে আজ আমরা কথা বলবো পবিত্র কোরআনে কারীমের 41 নম্বর সূরা হামিম আস-সাজদার 33 নম্বর আয়াতে কারিমা থেকে। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ইরশাদ হচ্ছে, তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আমলে সলেহ করে এবং বলে নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনুষ্ঠানটি যারা দেখছেন দেশ বা প্রবাস দূর বা নিকট থেকে, আমরা যে আয়াতে কারিমাটি উপস্থাপন করেছি এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা স্পষ্ট করছেন সর্বোত্তম কথা বলা মানুষের 3টি গুণ কি হতে পারে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ, তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে, মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহ তাআলার দিকে ডাকে। মানে সর্বোত্তম কথা বলা মানুষের 1 নম্বর গুণ হচ্ছে মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহ তাআলার দিকে ডাকে। দ্বিতীয় গুণ হচ্ছে ওয়া আমিলা সলিহাও, এবং আমলে সলেহ করে, নেক আমল করে। তৃতীয় গুণ হচ্ছে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর সে বলে নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত, আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। এই 3টি গুণের অধিকারী যারা, আল্লাহ তাআলা তাদেরকে সর্বোত্তম কথা বলা মানুষ হিসেবে অভিহিত করেছেন। নিঃসন্দেহে আমরা সর্বোত্তম কথা বলা মানুষ হতে চাই। তাহলে সর্বোত্তম কথা বলা মানুষের প্রথম গুণ হচ্ছে মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহ তাআলার দিকে ডাকে। আসলে আল্লাহ তাআলার দিকে যে ডাকে আরবিতে তাকে বলা হয় দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী। যদিও আল্লাহর দিকে আহ্বান যারা করে তাদেরকে ভিন্ন ভিন্ন কিছু শব্দেও উপস্থাপন করা হয়ে থাকে, যেমন ওয়াইজ যারা মানে নসিহতকারী, মুবাল্লিগ যারা কোনো বার্তা পৌঁছে দেয়, হাদি যারা কোনো পথ প্রদর্শন করে, এগুলো সবই এই দাঈ শব্দের কাছাকাছি শব্দ। তা মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহ তাআলার দিকে ডাকে। আল্লাহর দিকে ডাকার অর্থ হলো আল্লাহ তাআলার পথের দিকে ডাকা। আল্লাহর দিকে ডাকার অর্থ হচ্ছে ইসলামের দিকে ডাকা। আল্লাহর দিকে ডাকার অর্থ হচ্ছে কোরআন সুন্নাহের দিকে ডাকা। অর্থাৎ আল্লাহর দিকে ডাকার অর্থ আল্লাহ তাআলা যে বিধিবিধান আমাদেরকে দিয়েছেন, মানব জাতিকে পরিচালনার যে নিয়ম নীতি তিনি দিয়েছেন, সেই বিধিবিধানের দিকে ডাকা। যেমন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, সূরা মায়েদার 67 নম্বর আয়াতে এসেছে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রচার করুন যা আপনার রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা দাওয়াতের ব্যাপারে কোরআনে কারীমের অনেকগুলো আয়াতে মানব জাতিকে, বিশেষ করে ইমামদারদেরকে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ তাআলা সূরা নাহলের 125 নম্বর আয়াতে বলেছেন, উদু ইলা সাবিলি রব্বিকা, ডাকো তোমার রবের দিকে, বিল হিকমাতি, হিকমাত সাথে, ওয়াল মাউইযাতিল হাসানাতি, এবং সর্বোত্তম নসিহত সহকারে, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং বিতর্ক করো সর্বোত্তম পন্থায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সুতরাং আল্লাহ তাআলার দিকে ডাকার অর্থ হলো ইসলামের দিকে ডাকা, ইসলামী শরিয়ার বিধিবিধানের দিকে ডাকা, কোরআন সুন্নাহের দিকে ডাকা।
এটি হচ্ছে সর্বোত্তম কথা বলা বা মানুষের 1 নম্বর গুণ। এবং দ্বিতীয়ত, আল্লাহর দ্বীনের পথে বা ইসলামের দিকে, আল্লাহর দিকে ডাকা সকল মুসলমানের উপরে ফরজ। এটি একটি গুরুত্বপূর্ণ ফরজ, এর আওতাভুক্ত আল্লাহর দিকে মানুষকে ডাকা, দাওয়াত ও তাবলীগের কাজ করা। দ্বিতীয়টি হচ্ছে, দ্বিতীয় আমল কি? শুধু ডাকবে না, বরং ডাকার পাশাপাশি আমলের অধিকারী সে হবে। ও আমিলা সলিহা, এবং নেক আমলও করবে। আল্লাহ তাআলা কুরআনে কারীমে সূরা সফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা বলো না যা তোমরা করো না। এমন কথা কেন বলো যা তোমরা করো? এবং আল্লাহ তাআলা এরপরে বলেছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহ, এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গর্হিত একটি কাজ। যা তোমরা বলো তা করো না, এটি অত্যন্ত গর্হিত একটি কাজ। সুতরাং দায়ী ব্যক্তি, একজন মুসলিম ব্যক্তি, তিনি যেমন দ্বীনের দিকে মানুষকে দাওয়াত দেবেন, আহ্বান জানাবেন, আল্লাহ তাআলার একত্ববাদের দিকে আহ্বান জানাবেন, ইসলামী শরিয়ার দিকে আহ্বান জানাবেন, একই সাথে তিনি যে বিষয়ে আহ্বান জানাবেন সে বিষয়ে তিনি আমলকারীও হবেন। তিনি ইসলামের বিধিবিধানের প্রতি পরিপূর্ণ একজন আনুগত্যশীল হবেন, আমলকারী হবেন, নেক আমলে তিনি অভ্যস্ত হবেন, যা বলবেন তা নিজের জীবনেও প্র্যাকটিস করবেন। তৃতীয় গুণ, আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলবে নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। মুসলিমিন শব্দটি মুসলিম শব্দ দিয়ে আসা, আর মুসলিম শব্দটি এর অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, নতি স্বীকারকারী, বিনা আপত্তিতে যিনি আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলেন তাকে মুসলিম বলা হয়। ইসলাম মানে হলো আত্মসমর্পণ, টু স্যারেন্ডার, আর মুসলিম মানে আত্মসমর্পণকারী। তার মানে কেউ যদি পুলিশের কাছে আত্মসমর্পণ করে, তার নিজস্ব স্বাধীনতা থাকে না, তখন পুলিশ তাদেরকে যেদিকে নিয়ে যায় সেখানে নিয়ে যেতে বাধ্য হয়, তাকে রিমান্ডে নিয়ে গেলে রিমান্ডে নিয়ে যেতে বাধ্য হয়, জেলে নিয়ে গেলে জেলে থাকতে বাধ্য হয়। সারেন্ডার মানে হলো নিজের স্বাধীনতা বলতে কিছুই নেই, বরং কর্তৃপক্ষ যা বলবে আমি তাই মেনে নিতেই বাধ্য। তা মুসলিম হচ্ছে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণকারী, আল্লাহ তাআলার কাছে সারেন্ডারকারী, যে এখন সে যখন মুসলিম হিসেবে দাবি করবে তখন আল্লাহ তাআলা যা বলবেন, অর্থাৎ কোরআন সুন্নায় যা এসেছে, ইসলামের বিধিবিধান যা আছে তাই সে অকপটে মেনে নেবে। সামাইনা ওয়া তাআনা, শুনলাম এবং মেনে নিলাম। বস্তুত কেউ ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলে যেমন ডাক্তার হয় না যতক্ষণ পর্যন্ত ডাক্তারই না পড়ে, ইঞ্জিনিয়ারের সন্তান হবার পরে যদি ইঞ্জিনিয়ারের সন্তান ইঞ্জিনিয়ারিং না পড়ে তাকে যেমন ইঞ্জিনিয়ার বলা যায় না, শিক্ষকের ছেলে শিক্ষকতা না করলে তাকে যেমন শিক্ষক বলা যায় না, তদ্রূপভাবে কেউ মুসলিমের ঘরে জন্মগ্রহণ করলো অথচ মুসলিমের গুণ তার মধ্যে তৈরি হলো না, প্রকৃত অর্থে ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করলো না, আল্লাহ তাআলার কাছে প্রকৃত অর্থে আত্মসমর্পণ করলো না, তাকে আসলে মুসলিম বলা যায় না। প্রশ্ন করতে পারেন কেন যাবে না? আসুন দুইটি উদাহরণ আপনাদের সামনে পেশ করি। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম নবী ছিলেন। আল্লাহ তাআলা নিজ কুদরতে তাকে তৈরি করেছিলেন। আদম আলাইহিস সালামের প্রথম যে দুটি পুত্র সন্তান হাবিল এবং কাবিল, আমরা হাবিলকে মুসলিম বলি কিন্তু কাবিলকে কি বলতে পারি? কাবিলকে কি ইমানদার বলতে পারি না? কাবিলকে কাফের বলা হয়। অথচ কাবিল হযরত আদম আলাইহিস সালামের সন্তান ছিল। হযরত নূহ আলাইহিস সালামের 4টা সন্তান ছিল, হাম, শাম, ইয়াফাস এবং কেনান। প্লাবনের সময় কেনান মারা গেল এবং কেনানকে হযরত নূহ আলাইহিস সালাম যখন ধরতে গিয়েছিলেন, বুখারীর বর্ণনায় এসেছে, তখন আল্লাহ তাআলা বলেছিলেন, খবরদার নূহ, তুমি তাকে ধরবে না, কেননা সে তোমার সন্তান নয়। আসলে কি কেনান নূহ আলাইহিস সালামের সন্তান ছিল না? নিশ্চয়ই ছিল, কিন্তু সে নবীর সন্তান হবার যোগ্যতা হারিয়ে ফেলেছিল। তা নূহ আলাইহিস সালামের এই কেনান ছাড়া বাকি যে 3 জন বেঁচে ছিল তাদেরকে তিনি প্লাবনের পরে পৃথিবীর 3 প্রান্তে পাঠিয়েছিলেন। হামকে পাঠিয়েছিলেন সিন্ধু নদের অববাহিকা অঞ্চলে, অর্থাৎ ভারতীয় উপমহাদেশে। এই হামেরই বংশধরের নাম বং, বং থেকে বঙ্গ, বঙ্গ থেকে বাংলা, বাংলা থেকে পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, পূর্ব বাংলা থেকে পূর্ব পাকিস্তান, পূর্ব পাকিস্তান থেকে আজকের বাংলাদেশ। সেভাবে তিনি শামকে পাঠিয়েছিলেন সিরিয়া অঞ্চলে, যে কারণে সিরিয়ার পূর্ব নাম হলো শ্যাম দেশ।
তিনি ইয়াফাসকে পাঠিয়েছিলেন পৃথিবীর পূর্ব অঞ্চলে, সূর্যোদয়ের অঞ্চলে। ইয়াফাসের বংশধরদের নামই হলো ইয়াজুস ওয়া মাজুস। যাই হোক, আমি যেটি বোঝাতে চাইলাম যে আদম আলাইহিস সালামের সন্তান কাবিল হবার পরেও তাকে আমরা মুসলিম বলতে পারছি না, ইমানদার বলতে পারছি না। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান হবার পরেও তাকে ইমানদার বা মুসলিম বলতে পারছি না। সুতরাং বোঝা গেল, নবীর সন্তান হবার পরেও যদি তার মধ্যে প্রকৃত অর্থে মুসলমানিত্ব না থাকে, মুসলিমের গুণাবলী যদি তার মধ্যে না থাকে, সে যদি সঠিক অর্থে আত্মসমর্পণ না করে, তাকে মুসলিম বলা যায় না। আল্লাহ তাআলা সে কথাটাই বললেন, ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, নিশ্চয়ই আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত, এ কথাটা যে বলবে। সুতরাং সর্বোত্তম কথা বলা মানুষের গুণ তিনটি। এক হচ্ছে আল্লাহ তাআলার দিকে সে আহ্বান করবে, দ্বিতীয়ত আমল সলে করবে, নেক আমল করবে, তৃতীয়ত সে বলবে নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা এই তিন গুণে গুণান্বিত হয়ে সর্বোত্তম কথা বলা মানুষ হিসেবে আমাদেরকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।